আল্লাহ পাক যখন তার নবীদের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের নিকট যখন আমার কোনো রাসূল আসবে, যে তোমাদের নিকট রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই তার আনীত বিধানের ওপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তোমরা কি এ কথার উপর এ অঙ্গীকার গ্রহণ করছো? তারা বলল, হ্যাঁ, আমরা মেনে চলার অঙ্গীকার করছি। আল্লাহ পাক বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সঙ্গে এ অঙ্গীকারের সাক্ষী হয়ে রইলাম। অতঃপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে। তারা কি মহান আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে? কিন্তু আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তার কাছেই ফিরে যেতে হবে। হে নবী, আপনি বলুন, আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি। ঈমান এনেছি আমাদের ওপর যা অবতীর্ণ করা হয়েছে তার উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার ওপরও আমরা ঈমান এনেছি। আমরা আরও ঈমান এনেছি মূসা, ঈসা এবং অন্য নবীদের তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার ওপরও। আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর নিকট আত্মসমর্পণকারী মুসলমান। যদি কেউ ইসলাম ব্যতীত নিজের জন্য অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে, তাহলে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। বলো, যারা ঈমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, মহান আল্লাহ তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? কিন্তু এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রাসূল সত্য এবং এ রাসূলের মাধ্যমেই এদের নিকটে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছিল। আসলে আল্লাহ পাক কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের ওপর আল্লাহ পাক তার ফেরেশতা ও অন্যান্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। সে অভিশপ্ত স্থান হচ্ছে দোজখ। সেখানে তারা অনন্তকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যেও তাদের ওপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের একটুখানি বিশ্রাম দেয়া হবে। তবে তাদের কথা ভিন্ন, যারা এসব কিছুর পর তাওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। মহান আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এ বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট।